নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা মুখরোচক এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা নাকি খারকোল বা ঘ্যাটকোল পাতা, যেটা যাই বলেন না কেন, সেই পাতার যে ডাঁটিগুলো, পাতাটা কেটে রেখে দিয়েছি, এটা হচ্ছে ডাঁটি। সেই ডাঁটিগুলোকে আলাদাভাবে রান্না করা যায়। মানে খারকোল পাতার আলাদা পাতাটা রান্না করা যায়, মানে আবার ডাটাটাও কিন্তু আলাদাভাবে রান্না করা যায়। চলুন দেখে নিই আমি কিভাবে রান্নাটা করেছি, আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু মুখরোচক এবং টেস্টি যেটা বলে, এরকম হয় কিন্তু। এই ডাঁটিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে খুব ভালো করে রানিং ওয়াটারে বেশ কিছুক্ষণ ধুয়ে নিতে হবে, কারণ এগুলোর মধ্যে মাটি বা নোংরা লাগা থাকে। এই কারণে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। আমি একটা স্টেনারে রেখে দিয়েছিলাম। এরপর আবার ওই বাটিতে নিয়ে রেখে দিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল আর 1 চামচ মতো লবণ দিয়েছি। দিয়ে জলটা যেই ফুটে গেছে, তখন কিন্তু এই ডাঁটিগুলোকে আমি ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে মিনিট 2 মতন আমি ভালো করে ফুটিয়ে নেব। তো আপনারাও ঠিক এই রকমভাবেই করবেন। তাহলে এই যেহেতু এটা একটা কচুর মতন এইটা, তো সেটার জন্য কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে। তো ভালো করে ফুটিয়ে নিয়ে দেখুন জলটা কিন্তু ডার্ক কালার হয়ে গেছে অলরেডি। তো মানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো প্রায় সেদ্ধ করতে হবে, পুরো সেদ্ধ করলে কিন্তু আবার ঘেটে যাবে। 80% মতন সেদ্ধ করে নিয়েছি। নিয়ে একটা স্টেনারে আমি ঢেলে দিলাম, জলটা পড়ে গেল আর ডাঁটিগুলো উপরে থেকে গেল। এইবারে আবারও কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। 2 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা আরও একটু বেশি কম করে নিতে পারেন, তবে তেলটা দিলে কিন্তু ভালো লাগবে খেতে। 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর 1/2 চামচ মতন আমি কালো জিরে দিয়েছি। ওটা একটু গরম হয়ে গেলে এরকম পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছি মাঝারি 2টো, আর 1 মুঠ মতো রসুন কুচিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। প্রথমে রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে বেশ ভালো পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কা দিতে হবে। ঝাল অনুযায়ী দেবেন। আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি পুরো চিড়ে। দিয়ে একটু নাড়াচাড়া করে ওই সেদ্ধ করে রাখা ডাঁটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আবারও বলছি, ঝালটা কিন্তু বেশ পরিমাণেই দিতে হবে। কচুতে যেমন একটু বেশি ঝাল দিতে হয়, এটাতেও কিন্তু দিতে হবে। তো এরপরে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো আমি একটু অল্প একটু মিষ্টি দিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসবে। তো আমি জাগেরি পাউডার দিয়ে দিয়েছি, আপনারা যা মিষ্টি খান সেটাই দিতে পারেন। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখেছি। রেখে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, মানে কালারটার জন্য। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। ওই কিছুক্ষণ ঢাকা দেব আর আবার ঢাকাটা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করব। ঠিক এরকম করে বেশ কিছুক্ষণ মিনিট 2-3 এরকম নাড়াচাড়া করতে হবে, আবার ঢাকা দিতে হবে। তাতে কি হবে, একটু সেদ্ধও হবে, আবার ভাজাটাও খুব সুন্দর হবে। যতক্ষণ না পর্যন্ত একদম ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ কিন্তু খুন্তি দিয়ে নেড়ে এরকম করতে হবে। তারপরে একেবারেই রেডি, 1 থালা গরম ভাত একেবারেই ফিনিশ হয়ে যাবে। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেননি করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।